আজকে ভাবছি আমি একটা সিরিজ করব, কয়েকদিন ধরেই ভাবছিলাম, স্যারও বলছিলেন যে একটা সিরিজ করব পেট খারাপ নিয়ে বলতে। দেখো, কারণ আছে। তুমি দেখছো দুটো চোখ আছে, শুনছো দুটো কান আছে, হাত দুটো আছে, পা দুটো আছে, পেট কিন্তু একটাই আছে। তোমার যে জিআইটি, তোমার যে নালি, খাদ্য নালি একটাই আছে, ঠিক আছে? আচ্ছা, তো যখন একটা চোখে সমস্যা হচ্ছে আর একটা চোখ হেল্প করছে, যখন একটা কানে সমস্যা হচ্ছে আর একটা কান হেল্প করছে, যখন একটা হাতে টেনোসাইনোভাইটিস হচ্ছে আর একটা হাতে হেল্প করছে, কিন্তু যখন পেটের কোথাও, এই খাদ্যনালীতে কোথাও কোনো সমস্যা হচ্ছে, বা যে অর্গ্যানগুলো আছে যেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করে, তাদেরতে যে সমস্যা হচ্ছে, সেটা কিন্তু রিপ্লেস করার মতো কেউ নেই। ওকে, সো সেই জন্য আমাদের একবার পেটের কোনো সমস্যা হলে সেটা নিয়ে আমরা এতটা অ্যালার্মিং ব্যাপারটা, ঠিক আছে? তো আর এই পেটের সমস্যা নিয়ে বলতে শুরু করলে ঘন্টা দুয়েক বললেও কিন্তু বলা শেষ হবে না, এত রকম সমস্যা আছে। সেই জন্য আমি ভাবলাম যে সিরিজে পরপর কয়েকদিনে বলবো। প্রথমেই যেটা আজকে বলি, যেটা দিয়ে বলা শুরু করব, সেটা আগে এতটা ছিল না প্রিডমিনেন্টলি। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের আর মহিলাদের ক্ষেত্রেই হয়। আমার কাছে যে কেসটা দিয়ে আমি শোনাবো সেটা একজন মহিলার। বাচ্চাও আমি এরকম দেখেছি, বাচ্চার হতে বলেওছি হোমিওপ্যাথি দেখাতে, ডাক্তারবাবু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে। তো কথা না শুনলে আমি আর কি করব, সেটা কিছু করার নেই। কিন্তু আজকে যে সমস্যাটা বলবো তার অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই, ঠিক আছে? তার অ্যালোপ্যাথিতে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট দিয়ে আমরাও শুরু করি, কিন্তু তারপর আস্তে আস্তে আমরা সেই বাচ্চাকে সেই জিনিসগুলো খাওয়াতে শুরু করি। কী কথা বলছি বলো তো? গ্লুটেন ফ্রি ডায়েট। ওরে বাবারে, আমার বলতে একটু কেমন একটা হলো। মানে আমরা কেস টেকিং করি, তো এবার পেশেন্টরা যখন আমাদের কাছে এসে বলেন একরকম কথা হয়, যখন স্যারের কাছে গিয়ে বলেন একরকম কথা হয়। মানে ধরো তোমরাই যারা আমার সাথে কথা বলো, তারাই যখন যদি আমার সাথে না কথা বলে স্যারের সাথে কথা বলো না, তাহলে তোমাদেরই কথাবার্তার টোন পাল্টে যাবে, কথাবার্তার থ্রোয়িং পাল্টে যাবে। তো এরকম হয় আর কি, সিনিয়র জুনিয়র এই ব্যাপারগুলো হয়। তো যখন আমার কাছে এসে কেউ গ্লুটেন ফ্রি ডায়েট কথাটা বলেন, তখন তার মধ্যে একটা আলাদাই একটা ক্লাস, একটা আলাদাই একটা কি একটা বলবো আর কি, কাজ করে, ঠিক আছে? তো প্রথমে যেটা বলি, এটা হচ্ছে কোনো বাহাদুরি নয়, এটা অক্ষমতা, এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন যেটা থাকে আটা। বহু মহিলার, আমাদের ঘরের মা, কাকিমা, জেঠিমা, এই এজের মহিলার রুটি খেয়ে সহ্য হয় না। এইটার কথা বলবো আজকে আমি, বাংলায় বললাম, ঠিক আছে? শুধু রুটি না, আরও অনেক কিছুতেই গ্লুটেন থাকে, যেমন হচ্ছে ওটস, রাই, বার্লি। এইগুলো খেলেই না আমার না পেটটা না গড়বড় করে। আর তো আমি রুটি খেতে পারি না, বাড়ির সবাই রুটি খায় রাত্রিরে, আমি ভাত খাই। এই কথাটা যে আমাদের কত মা কাকিমারা বলেন, যারা তোমরা দেখছো, মানে আমার তো চ্যানেলের নিট অ্যাসপাইরেন্ট অনেকেই দেখে, তো তাদের মা, জেঠিমা, কাকিমা একটু খোঁজ নিয়ে দেখবেন, বেশিরভাগ মানুষরাই কিন্তু তারা রাত্রিরে ভাত খায়, বাড়ির সবাই রুটি খান। এইটার কথা আজকে আমি বলবো, ঠিক আছে? এরকম কেস আমাদের সারানোও আছে, আমার কাছে তার রেকর্ডও আছে, আমি শোনাবো। ওয়েট, একটু একটু করে হোক, ঠিক আছে? সমস্যাটা কি বলি আগে। গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন যেটার বিরুদ্ধে তোমার বডি একটা রিয়াকশান করছে, নিতে পারছে না। কি করছে তার ফলে? তোমার বডিতে একটা ইমিউন রিয়াকশান হচ্ছে, যেহেতু তোমার বডি নিতে পারছে না, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে না, তোমার যে স্মল ইন্টেস্টাইন সেখানে ড্যামেজ হচ্ছে। স্মল ইন্টেস্টাইনের ড্যামেজের ফলে সেখানে ইনফ্লামেশন হচ্ছে। তারপর কি হচ্ছে না, বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস আসছে। যেমন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, মানে আমাদের যেটা বাংলায় বলি, মানে আমাদের ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র, মানে আমাদের খাদ্যনালীতে, ঠিক আছে? খাদ্যনালীতে আমাদের একটা বড় জায়গা আছে, ঠিক আছে? বৃহৎ অন্ত্র, ঠিক আছে? একটা বৃহৎ অন্ত্র আছে। সেখানে কি হয়, সেখানে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? অনেক কিছুর অ্যাবজর্পশন হয়। ভিটামিন B12 তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমার সেমিনার ছিল এটাতে। তো সেইটা কিন্তু আমাদের ওই বৃহৎ অন্ত্রতে অ্যাবজর্পশন হয়। যখন
সেই বৃহৎ অন্ত্রর অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হচ্ছে, যখন হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের এই যে গ্লুটেন ইনটলারেন্সের কথাটা বলছি, গ্লুটেন ইনডিউসড এন্টেরোপ্যাথির কথা বলছি, সেটার ফলে হয় কি হয়। দেখো আমি একটা কথা বললাম ভিটামিন B12, কারণ অনেক কিছুই হয় এখানে, অ্যাবজর্পশন হয়, এখানে মেনলি অ্যাবজর্পশনের কাজটাই হয় আর কি। তো যখন হচ্ছে না তখন ম্যাল অ্যাবজর্পশন আসছে, মানে অ্যাবজর্পশন হচ্ছে না। একটা বাচ্চা, বেশিরভাগ সময় এটা বাচ্চাদের ক্ষেত্রে ধরা পড়ে যায়, ঠিক আছে। এই বয়স্ক মানুষদের হচ্ছে, তাতে ছোটোবেলায় সেরকমভাবে ইয়ে হয়নি, বড় হয়ে ধরা পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের আর বাচ্চাদেরই হয়। তো একটা বাচ্চা যখন তার বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেটা তার শরীরে দরকার, বিভিন্ন ভিটামিন বলো, বিভিন্ন রকমের নিউট্রিশনাল জিনিসপত্র, যেটা তখন তার শরীরে ঢুকছে না, তুমি খাওয়াচ্ছ কিন্তু জিনিসটা শরীরের ভেতরে ঢুকছে না। আমার একটা কথা ছিল, সেটা নিয়ে আমাকে অনেকে বলেন যে অ্যাসিমিলেশন হচ্ছে না, ঠিক আছে। আমার অনেকদিন আগের একটা ভিডিও আমি বলেছিলাম অ্যাসিমিলেশন হচ্ছে না, আমি মজা করেই আমাদের পড়ালেখার ক্ষেত্রেই বলেছিলাম আর কি। তো সেটা নিয়ে আমাকে এখনো বলেন অনেকেই। তো সেই অ্যাসিমিলেশন হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। তখন কি হচ্ছে না, বাচ্চার কিছু সিমটম আসছে, যেটা হচ্ছে বাচ্চা ঠিকঠাক করে বাড়ছে না, তার সাথে তার রিকারেন্ট ডায়রিয়া আসছে, বাচ্চার পেট খারাপ হচ্ছে। বাংলায় বলছি, বিভিন্ন ধরনের যে খাবার দাবার, ধরো বাচ্চাদের আমরা ওই যে ওটস, তারপরে বার্লি, এগুলো তো আমাদের দেওয়া হয়ই, মানে আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দিদিমার মুখেই শুনে এসেছি। সেইগুলো খাওয়ার পর বাচ্চার যখন ডায়রিয়া হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো গ্লুটেন ইনডিউসড এন্টেরোপ্যাথি, বা যেটা আমরা মেডিকেল টার্মে বলি সিলিয়াক ডিজিজ, ঠিক আছে। এবার কি ঘটছে, তখন আস্তে আস্তে বাচ্চার অ্যানিমিয়া আসবে, হিমোগ্লোবিন কমবে। আরে ভাই, তোমার খাবারটাই হচ্ছে তোমার একমাত্র জিনিস যেটার মাধ্যমে তুমি পুষ্টি পাবে, ঠিক আছে। এবার তোমার যদি সেই নালিতেই সমস্যা হয়, সেটাই যদি না ঢোকে, তোমার আস্তে আস্তে শরীরের ইমিউনিটিটাই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি না, ঠিক আছে। তারপরে কি হবে, পেটটা ফোলা ফোলা লাগবে, তোমার মনে হবে যে একটা আনইজিনেস ফিলিং হবে, ঠিক আছে। ক্লান্তি আসবে, হাড় ঠিক করে বাড়বে না বাচ্চার, বুঝেছো। তখন কি হবে, একটা অস্টিওপোরোসিসের একটা চান্স তৈরি হতে থাকবে। সেই সময় বাড়ের মুখ, তখন যদি এরকম সমস্যা হয়, তার তখন থেকেই যদি তার অপুষ্টির সৃষ্টি হয়, তাহলে সেটা বাচ্চার পক্ষে মোটেই ভালো নয়, ঠিক আছে। এবার কি হয়, তুমি অবভিয়াসলি প্রথমে কেউ হোমিওপ্যাথের কাছে আসে না, ঠিক আছে। প্রথমে সবাই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বললেন যে এটার, পরিষ্কার বাংলায় বলছি, এটা আমি বইতেও তোমাদের দেখাতে পারি, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, সামনে আমার বই খাতা সব ছড়ানো আছে। তো একটাই মাত্র মানে প্রসেস, সেটা হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, যেটা খুব গর্বের সাথে কেউ কেউ এসে আমাদের বলেন, ঠিক আছে। ভাবে যে আমি একটা আমি ভাববো যে আমার সামনে কি একজন এসে গেছেন, বাপরে, বিশাল ব্যাপার। তো গ্লুটেন ফ্রি ডায়েট কিন্তু তোমার পার্মানেন্ট সলিউশন হতে পারে না। প্রথমে আমরাও গ্লুটেন ফ্রি ডায়েট বলবো, কিন্তু আস্তে আস্তে ওষুধের মাধ্যমে তোমার কিন্তু খাওয়া দাওয়া একটু একটু করে ফিরিয়ে আনা হবে। কারণ দেখো, এতটুকু বয়স, বা ধরো আরেকটা যাদের ক্ষেত্রে হয় মহিলা, মানে মিড এজেড মহিলা, তারা যদি এইসব খাবার দাবার না খেতে পারেন, তারা যদি নর্মাল রুটি না খেতে পারে, আমাদের কথাই হচ্ছে ভাত রুটি, তো সেই রুটি যদি না খেতে পারে, তাহলে সে খাবে কি বলো। তাহলে এটাই আমার বক্তব্য। এবার দেখো, এখানে আমি একটু দেখাই ম্যাল অ্যাবজর্পশন হলে কি কি হতে পারে। লেথার্জি মানে ক্লান্তি, দাঁড়াও বইতে দেখাই, দেখা যাচ্ছে, এই যে দেখো, লেথার্জি, ক্লান্তি, ডিস্টেনশন, স্টিরাটোরিয়া, ওয়াটারি ডায়রিয়া, পুওর উন্ড হিলিং, কোথাও কিছু সমস্যা হলে সারছে না, পুওর উন্ড হিলিং। তার সাথে দেখো, এই যে ভিটামিন B12, ধরো সেটা তো তোমার অ্যাবজর্পশন হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, তার কম থাকার ফলে যে সমস্যাগুলো হয়, সেখান থেকে নার্ভের সমস্যা পর্যন্ত হতে পারে। এখানে আরও কত সমস্যা, এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কয়েলোনাইকিয়া, এইগুলো হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে ঠোঁটের কোণে ঘা, নাইন ব্লাইন্ডনেস, কত কিছু হতে পারে তার কোনো আইডিয়া নেই, কত কিছু হতে পারে। এখানে দেখো, দেখালাম আমি যখন, এই দেখো
কি কি হয় এখানে দেখতে পাচ্ছ। বাচ্চাদের দেখো ম্যাল অ্যাবজর্পশন, একটু যখন বড় হচ্ছে, ওল্ডার চিলড্রেন তারাও বাচ্চা কিন্তু একটু বড় হয়েছে, ডিলেড গ্রোথ অ্যান্ড পিউবার্টি, ম্যাল নিউট্রিশন, মাইল্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ওই যে বললাম না পেটটা একটু ফোলা ফোলা লাগবে সেই জিনিসটা। অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখো 2:1 ফিমেল প্রিডমিনেন্স, মানে মহিলাদের বেশি হয়, ঠিক আছে। টায়ার্ডনেস, ওয়েট লস, আয়রন অ্যান্ড ফোলেট ডেফিসিয়েন্সি, ওরাল আলসারেশন, ডিসপেপসিয়া, ব্লোটিং, এগুলোর মানে বলছি আস্তে আস্তে দাঁড়াও। মানে এইগুলো হচ্ছে তোমার ভাল লাগবে না এমন জিনিসপত্র। এবার দেখো যদি বলে তোমার সিলিয়াক ডিজিজ আছে, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড জিনিসপত্র আছে, ডিজিজ যেগুলো এর সাথে আসতে পারে, তার মধ্যে ডায়াবেটিস পর্যন্ত আছে। দেখো প্রথমেই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস প্রথমেই দেখতে পাচ্ছ, তার সাথে থাইরয়েডের সমস্যা, তার সাথে ইমিউনোগ্লোবিউলিনের সমস্যা, ইভেন সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের হরমোন ঘটিত সমস্যা এবং আমাদের বিভিন্ন ধরনের জেনেটিক সমস্যাও এর সাথে জড়িত। আর একটা কথা বলি যেটা বলা হয়নি তখন, এই যে সিলিয়াক ডিজিজ এর কারণের মধ্যে মানে এর হবার যে ব্যাপারটা, তার মধ্যে কিন্তু জেনেটিকও একটা বড় ধরনের কি বলবো রোল প্লে করে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদেরও ট্রিটমেন্টে হয় যে প্রথমে আমরা বলি গ্লুটেন ফ্রি ডায়েট, তারপর আস্তে আস্তে আমরা গ্লুটেনটাকে ইনক্লুড করতে থাকি সময়ের সাথে সাথে। যে ধরো তোমার এবার বলি যে কীভাবে তোমরা বুঝবে। প্রথমে তোমার এরকম সমস্যা হচ্ছে, তার সাথে বাচ্চার পেট খারাপ হচ্ছে, বাচ্চার ওয়েট লস হচ্ছে, বাচ্চা ঠিকঠাক করে বাড়ছে না, যেগুলো বললাম, তখন তুমি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু তোমাকে কী টেস্ট দেবে, টিটিজি টেস্ট দেবে। টিটিজি, টিস্যু ট্রান্সগ্লুটামিন অ্যান্টিবডি টেস্ট, ঠিক আছে। আচ্ছা, এমনিতে আমাদের 20 কম থাকা উচিত, কিন্তু যখন এটা দেখা যায় বাড়ছে, এটা 200-250 পর্যন্তও দেখা যায়, তারপর যখন কমে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে, তখন কিন্তু খুব কমে যায়, ঠিক আছে। মানে এমনও হয়, এমনও আমি দেখেছি 2-3 হয়ে গেছে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এটা, যেখানে শুধুমাত্র দেখো তুমি সারা জীবন রুটি না খাইয়ে, অনেক সময় বলা হয় এটা লাইফ লং, অনেক সময় বলা হয় অনেক দিন অনেক বছর থাকবে, বড় বয়স অবধি থাকবে যদি বাচ্চাদের ধরা হয়। আর আমি তো আমার যে কেসটা আজকে শোনাবোই না, তো 10 বছরের সমস্যা, ঠিক আছে। তো তুমি রুটি না খাইয়ে একটা মানুষকে কতদিন রাখবে? তুমি কি খাওয়াবে একটা বাচ্চা? তাকে তুমি ওটস, বার্লি, রুটি এগুলো তুমি দিতে পারছো না, তো তার পুষ্টি হবে কোত্থেকে? তুমি কি সারা দিন ভাত খাইয়ে রাখবে? আর আমি এমনও বাচ্চা দেখেছি যারা ভাত খেতে চায় না, আর তারপর এই তো সমস্যা। হয়তো যারা সামনাসামনি দেখেছে এরকম পেশেন্ট, তারা এগুলো রিলেট করতে পারবে। আচ্ছা, কেসটা শোনাই, আমার কাছে কেসটার ভয়েস রেকর্ড আছে, শোনো। আমার না 10 বছর ধরে রুটি খেয়ে হজম হতো না, রুটি খেলি না। শুনলে 10 বছর ধরে, এনার এখন বয়স ওই অ্যারাউন্ড 55, তো 10 বছর ধরে। শোনো তারপর 3-4 বার পাতলা পটি হতো, হ্যাঁ, খুব অসুবিধে হতো, অম্বলও হতো, মাথা যন্ত্রণা হতো, মাথা ধরতো, বিছানাতে উঠতে পারতাম না, এরকম খুব কষ্ট হতো। তা হোমিওপ্যাথি ওষুধ খাবার পর কিন্তু আমার বছর খানেক ধরে কিন্তু আমার রুটি খেয়ে কোনো প্রবলেম হয় না, পেটের প্রবলেমটা কিন্তু আমার একদমই চলে গেছে। আগে আমার প্রায় সকালবেলা মাথা যন্ত্রণা হতো, বিছানা থেকে উঠতে পারতাম না, তারপরে লিকার চা, একটু মুড়ি খেয়ে তারপরে উঠতাম। আমি ব্রাশ করার আগে লিকার চা মুড়ি খেয়ে তারপর উঠতাম, এমন অম্বলের হতো আমার। কিন্তু ওষুধ খাওয়ার পর আমার সেই প্রবলেমগুলো আর নেই। শুনলে আশা করি। হোমিওপ্যাথি এই লেভেলের কাজ করতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যালোপ্যাথিতে গ্লুটেন ফ্রি ডায়েট ছাড়া আর কোনো পথ নেই, কিন্তু আমরা এখানে মানুষকে আস্তে আস্তে রুটি, ওটস, বার্লি সবই খাওয়াতে পারি, ঠিক আছে। তো এইসব জিনিসপত্র ছড়িয়ে আছে, আমি বসেছিলাম যেটুকু যেখানে যা দেখানোর তোমাদের আমি দেখালাম। আর এটা আজকে
যেহেতু আজকে সিরিজটা শুরু করলাম তাই বাচ্চার কথা বললাম, আস্তে আস্তে বড় হতে থাকবে, যত আমার সিরিজও বড় হতে থাকবে তত রোগের বয়সও বড় হতে থাকবে। তো ঠিক আছে, চলো পরের দিন আবার অন্য কোনো পেটের সমস্যা নিয়ে আসবো। পেটের সমস্যা কি আর বলতে শুরু করলে শেষ হবে গো, যে কোনো ডাক্তারবাবু পেটের সমস্যা শুরু করলে শেষ হবে না। ঠিক আছে, আবার পরের দিন দেখা হবে, বাই।